ওই যে সোজা কয়টা ঘর দেখা যাচ্ছে, ওই ঘরের ওপারেই হচ্ছে পদ্মা নদী। ঘোড়া নিয়ে কথা বলছিলাম, ঘোড়া নিয়ে ঘানি টানানো হচ্ছে। প্রায় অনেক দূর থেকে, প্রায় অনেক কিলোমিটার আমি পায়ে হেঁটে এই গ্রামে আসছি। এই যে গরুর পাল, এক ঝাঁক গরু। মারিস না ভাই, মারিস না। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক গরু। আচ্ছা, এখন দেখা যাচ্ছে ফ্রি কিক হবে। এই যে গোল পোস্ট, আর এই যে এখান থেকে কি হইলো, কিছুই হয় নাই। তাহলে এইখানে আসছেন কি কামে? মাছ ধরতে? ও আচ্ছা, মাছ ধরতে যাবেন এখন। এই যে আপনারা দেখেন, এই ভাইয়া মাছ ধরছে। এই যে একটু সামনে আসবেন, এই দেখেন মাছগুলা লাফাইতেছে। এই ছোট ছোট পুঁটি মাছই দেখা যাচ্ছে। 250-300 হাত জাল আপনার হচ্ছে সেট আপ দিতে কেমন খরচ? জাল মানে আমরা নিজে কিনে আনছি 1200 টাকা দিয়ে, আবার মনে করেন যে 12 টাকা দিয়ে 1500 টাকা মতো খরচ হয়েছে মোটমাট। তোমার এটা বানাইতে কত খরচ পড়ছে? 200 টাকার মতো। নিজেই বানাইছো? না, একজন বানাই দিচ্ছে না? বোতলের মধ্যে আটা দিয়ে বোতলটা হচ্ছে পানির মধ্যে ডুবাই দেওয়া হচ্ছে, আর ওই আটার গন্ধে মাছগুলো হচ্ছে বোতলের মধ্যে ঢুকতেছে। যে একটা বোতল এখন উঠাই দিচ্ছে, এই যে উঠানোর সাথে সাথে দেখা যাচ্ছে বোতলের মধ্যে মাছ। এই যে দেখতেছেন ঘোড়া এখন হচ্ছে উপরে উঠলো আর গোসল করার জন্য নামছে, কিন্তু ঘোড়া খুবই ডেঞ্জারাস। অলরেডি আজকে ঘোড়ার একটা লাথি খাইছি, আর খাইতে চাই না। আমি এখন যেখান দিয়ে যাচ্ছি, এখানে ওই যে সোজা কয়টা ঘর দেখা যাচ্ছে, ওই ঘরের ওপারেই হচ্ছে পদ্মা নদী। আমি বললাম যে পদ্মা নদীর সাথে একটা ভালো কানেকশন আছে এই অঞ্চলের মানুষজনের। এর আগেও বলছি, এর আগের ভিডিওতে। তো আমিও সেম, যখন ভিডিও করতে বাইর হই, যে গ্রামে যে অবস্থা, যেদিক দিয়ে যাই, ঘুরে ফিরে হ্যাঁ ঘুরে ফিরে রাকিব সিদ্দিকী আইডির নাম। তো ঘুরে ফিরে দেখা যায় যে সে পদ্মা নদীর পাড়েই চলে আসতে হয়। তো এখান থেকে নদীর ধারে, নদীর ধার তো কাছেই, তাই না কাকা? কাছেই না? তো এই যে এই গ্রামের নাম কি? শামিলপুর। শামিলপুর গ্রাম, পাংশা। তো দেখতেছেন আমি এখন হচ্ছে শামিলপুরের খেলা হচ্ছে মাঠে। তো ওই সামনে গেলেই হচ্ছে নদীর পাড় দেখা যাবে। এটা হচ্ছে শামিলপুর গ্রাম, এটা একটা চর এলাকা। তো সেই চর এলাকা দেখানোর চেষ্টা করতেছি। মানে যেটা বলতেছিলাম আর কি, যে এদিক থেকে যেসব গ্রামে যাই, যেই জায়গাগুলোতে যাই না কেন, এই ঘুরে ফিরে পদ্মার পাড়ে চলে আসা। তো আজকে মোটামুটি সন্ধ্যার প্রায় কাছাকাছি হয়ে আসছে। নদীর ধারে এদিক দিয়ে না এদিক দিয়ে? এদিক দিয়ে। তো প্রায় সন্ধ্যার কাছাকাছি। তো ফিরবো পাংশায় হাবাসপুর বাজার থেকে। আশা করা যায় ওখান থেকে অটো বা রিক্সা নেই, অটো আর ভ্যান, যে কোনো একটা কিছুতেই যেতে হবে আমাকে পাংশাতে। তো সেটা ব্যাপার না, সেটা চলে যাব। তো এখন যাচ্ছি পদ্মা নদীর পাড়ে। যদি এখন শুকনার সময়, নদীতে কাছে খুব একটা পানি দেখা যাবে না। ঘোড়া নিয়ে কথা বলছিলাম,
ঘরে নিয়ে ঘানি টানানো হচ্ছে। বাদাম 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 নিয়ে আসছে ঘোড়ার গাড়িতে করে। তো ওই যে দূরে ফাঁকা জায়গা দেখা যাচ্ছে পদ্মার পাড়ে, প্রায় পদ্মার পাড়ের দিকে চলে আসছি। তো পদ্মার পাড়ে গিয়ে ভাবছি আপনাদের সঙ্গে একটু কথাবার্তা বলবো। তো যারা আমার সাথে কানেক্ট আছেন তারা দেখবেন যে আমি এরকম বিভিন্ন জায়গায় যাই, গ্রামে গঞ্জে গিয়ে ভিডিও বানাই। কি বাবা, এই যে ফাঁকা মাঠ দেখা যাচ্ছে হাতের বামে, এই পদ্মার পাড়ে আপনি বিভিন্ন সাইড দিয়ে যেতে পারবেন, মানে আপনারা যেতে পারবেন আমাদের পাংশা থেকে পদ্মার সাইডে যাওয়ার বিভিন্ন রাস্তা আছে, বিভিন্ন গ্রাম আছে, বিভিন্ন সাইড আছে, যেগুলো দিয়ে চাইলেই পদ্মার পাড়ে যাওয়া সম্ভব। আর এই জায়গাটায় মানে এই যে রাস্তা দিয়ে আমি পদ্মার পাড়ে যাচ্ছি, এই জায়গাটা আমি বাইকে একবার আসছিলাম ফ্রেন্ডদের সাথে, একবারই আসছিলাম, বারবার আসিনি। তো সেই একবার এসে এই সাইডগুলো আমার ভালো লাগছিল, এর জন্য ভাবলাম যে আরো একবার আমি আসবো ভেবেছিলাম। যেমন ভাবা তেমন কাজ, আমি আবার চলে আসছি পদ্মার পাড়ে। তো দেখছেন প্রায় অনেক দূর থেকে, প্রায় অনেক কিলোমিটার আমি পায়ে হেঁটে এই গ্রামে আসছি। গ্রামের মধ্যে যেরকম একবারই আরেকবারই ঝগড়া লাগে, এরকম ঝগড়া চলতেছে। টপিক গরু, গরু শব্দটা বারবার শুনতেছি। তো ওই যে সামনে একটা গরুর পাল আসতেছে দেখা যাচ্ছে, পদ্মা নদীর ওই পাশে একটা চর, ওই চরে হয়তো এই গরুগুলোকে রাখা হয়েছিল, সারাদিন গরুগুলো ঘাস খাইছে। তো এখন সেই গরুগুলোকে নিয়ে গরুর মালিক ফিরতেছে, প্রচুর গরু। কাকা মারলে ব্যথা পায় না গরু? মারলে ব্যথা পায় না? এই যে গরুর পাল, এক ঝাঁক গরু। মারিস না ভাই, মারিস না। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক গরু। ফাইনালি পদ্মার পাড়ে চলে আসছি। এই যে পদ্মার পাড়, এই যে সামনে যে চরটা দেখতেছেন আপনারা, এটা হচ্ছে চর জেগে আছে। তো ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা পাবনা, ওই পাশে সাতবাড়িয়া, আর এই পাশে হচ্ছে চর। আর ওই যে চরের মাঠে মানুষজন হচ্ছে, পোলাপান হচ্ছে ফুটবল খেলতেছে। তো ফুটবল খেলার এখানে যাওয়ার আগেই দেখতেছি অনেক নৌকা এক জায়গায় রাখা, ডান পাশে দেখা যাচ্ছে। কিন্তু আমাকে এখন মূত্র বিসর্জন দিতে হবে, মূত্র বিসর্জন দিব।
তো ইচ্ছা করতেছে ওই যারা খেলাধুলা করতেছে ওইখানে যাইতে, তো ওইখানে যাচ্ছি। এটা হচ্ছে একেবারে পদ্মা নদীর চর, সেই পদ্মার চরে দেখতে দেখতে বহুবার আসা, বহুবার পদ্মার চরে এসে ভিডিও বানানো। তো সেই আজকে আবার পদ্মার চরে এখানে দেখতেছি আমরা অনেকেই ফুটবল খেলতেছে। চরের মধ্যে ফুটবল খেলার একটা আলাদা মজা আছে। আর ওই দূরে দেখা যাচ্ছে একজন ঘুড়ি উড়ানোর চেষ্টা করতেছে, অনেক বড় একটা ঘুড়ি নিয়ে চেষ্টা করতেছে ঘুড়ি আকাশে উড়ানোর। পেছনে আপনারা দেখতেছেন। ওই সোজা একটু পানি দেখা যেতেছে, ওদিক গেলে পানি পাওয়া যাবে। গোল কত কত? অনেকক্ষণ ধরে হইতেছে। এই যে দেখা যাচ্ছে, মনে হচ্ছে অনেক প্লেয়ার মিলে খেলতেছে। তো হ্যান্ডবল ইচ্ছা এখন দেখাচ্ছে, এটা কি বলে? ফ্রি কিক। আচ্ছা, এখন দেখা যাচ্ছে ফ্রি কিক হবে। এই যে গোল পোস্ট, আর এই যে এখান থেকে কিক হইলো, কিছুই হয় নাই। তো না, খেলেন, আমি দেখি। তো দেখলেন, তারা আমাকে হচ্ছে খেলার কথা বললো, তো আমি খেলবো না। তো সবাই এরকম পদ্মা নদীর মানে পদ্মার চরে ফুটবল খেলতেছে, এটা একটা মজার ব্যাপার। তো এই পাশে সামনে পানি দেখা যাচ্ছে, পদ্মা নদী। এখন পানির দিকে যাচ্ছি, আর আশেপাশে দেখা যাচ্ছে প্রচুর নৌকা রেখে দেয়া। কি তোমরা খেলো না কেন? তোমরা খেলতেছো না কেন? হ্যাঁ, খেলো। ওইদিকে, এদিকে গোলপোস্ট কই? গোলপোস্ট একটাই। বকাবাজি করিস কেন? আবার বকা দেয়। ও আচ্ছা, এই যে পোস্ট, গোলপোস্টে একটা। হ্যাঁ, শুরু করো। হ্যাঁ, এই যে আসি। তো দেখতেছেন আমি নদীর ধারে, মানে পানি যে জায়গাটা, সেই জায়গাটা যাওয়ার চেষ্টা করতেছি। একটা ফ্রেশ বাতাস লাগতেছে গায়ে। আর হচ্ছে নদী পাইছি, এখন গোসল করার মতো একটা অনুভূতি কাজ করতেছে। মনে হচ্ছে এখানে গোসল করা যায়, গোসল করা উচিত, কিন্তু গোসল করব না। সামনে নৌকার উপরে উঠবো না, কিন্তু এরা
করতেছে এই বক্সগুলা নিয়ে। এই আপনারা কি এখান থেকে কোথাও যাবেন? কই যাবেন? ওই পাশে? ওই পাশে কি পাবনা? ও তার মানে আপনারা পাবনা থেকে আসছেন? তাহলে এখানে আসছেন কি কামে? মাছ ধরতে? ও আচ্ছা, মাছ ধরতে যাবেন এখন? মাছ পাওয়া যায় এখন নদীতে? আজকে প্রথম? যাক, তাহলে আপনার ভাগ্য যেন ভালো হয়, মাছ যেন পান। তো আরেকটা নৌকার যে মোটামুটি ভিজা মাটি, নদীর পাড়েই তো আমি এখন, পদ্মা নদীর পাড়ে। আচ্ছা, এই পানি দিয়ে যাওয়া সম্ভব? এই যে নৌকা, ইচ্ছা আছে একদিন নৌকায় মাছ ধরতে যাব নৌকায়, কিন্তু এই যে নৌকায় মাছ ধরতে যাওয়ার ইচ্ছাটা আমার এই পদ্মা নদীতে হবে না, হয়তো মেঘনা নদীতে হবে। হয়তো মেঘনা নদীতে মানে ভোলায় যদি যাই আবার, তাহলে একবার নদীতে যাব মাছ ধরার জেলেদের সাথে, আর নদীতে গিয়ে আপনাদেরকে মাছ ধরা দেখাবো। তো এই হচ্ছে মাছ ধরার নৌকা। একটা নৌকার উপরে এসে বসলাম। মোটামুটি অনেক দূর হাঁটছি, হাঁটার পরে এদিক দিয়ে আসলাম এই পর্যন্ত। তো এই হচ্ছে সবাই খেলাধুলা করতেছে ওই পাশে, আর এই হচ্ছে পদ্মার পাড়, পদ্মা নদীর পাড়ে আসছি, পানি দেখা যাচ্ছে। ওই ভাইয়া, এই নদীতে গোসল করা যাবে না? শোনে নেই তো, এখানে এসে বসে পড়লাম। বসে এখন এই যে এই সোজা দেখতেছেন, এই সোজা যদি হাঁটতে থাকি তাহলে হাবাসপুর ঘাটে চলে যেতে পারবো। আর হাবাসপুর ঘাটই হচ্ছে আমার আজকের শেষ গন্তব্য। হাবাসপুর ঘাটে গিয়ে আপনাদেরকে দেখানো সম্ভব হলে দেখাবো, কিন্তু হাবাসপুরই হচ্ছে আজকে আমার শেষ গন্তব্য। হাবাসপুরের পরে আমি যাব হচ্ছে পাংশা। আজকে আর ভিডিও করবো না, হাবাসপুর পর্যন্ত ভিডিও করবো আর কি। তো ওইখানে দেখা যাচ্ছে একজন মানুষ জাল উঠে গেছে। তো জাল যে উঠাচ্ছে এখান থেকে, সেই জালে মাছ ধরা পড়ছে কিনা দেখাবো। ও পানি অনেক, এই তো প্যান্ট গুছা হাঁটতে হইতেছে। কো ভাই, মাছ কো, মাছ কো, এখানে কি মাছ বাদে? ছোট ছোট মাছ, ছোট ছোট মাছ। ও পাইছেন কোনো মাছ? দেখানো যাবে? দেখানোর মতো কোনো মাছ আছে? ওটাও তো দেখা যাচ্ছে। এই যে আপনারা দেখেন, এই ভাইয়া মাছ ধরছে। এই যে একটু সামনে আসবেন, এই দেখেন মাছগুলা লাফাইতেছে। এই ছোট ছোট পুঁটি মাছই দেখা যাচ্ছে। কারণ এখানে পুঁটি ছাড়া বড় সড়ো কোনো মাছ ঢোকে না এখানে, এইগুলোই। তাছাড়া এই যে জালটা আপনি ফেলতেছেন, এটা কি জাল? এটা মনে করুন যে ফেন্সি জাল, 60 ফিটের ফেন্সি জাল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আটকাইছে। তো এই ফেন্সি জালটা আপনার এইটা সেট আপ করতে আপনার এখান থেকে কত বড় এই জালটা? না হবে 250 হাত কি 300 হাত। এই 250-300 হাত জাল আপনার হচ্ছে
সেট আপ দিতে কেমন খরচ? এমনি জাল মানে আমরা নিজে কিনে আনছি 1200 টাকায় দিয়ে, আবার মনে করেন যে বাজার টাজার দিয়ে 1500 টাকা মতো খরচ হয়েছে মোটমাট। আর এই জালের হচ্ছে যতদিন টিকানো যায়, যতদিন এই জাল দিয়ে মাছ ধরা যায় আর কি, মানে সাবধানে ধরতে হবে। এই যে নিজের মধ্যে সব আমি যদি যত্ন করে রাখি অনেকদিন মারতে পারবো। আর আমি যদি মনে করি সব সময় জাল ছিড়বো, মানে একদম রাফ ইউজ করা যাবে না, যেহেতু টাকার জিনিস। মাছ যেটাই রিজিকে যা আছে তাই আসবে। দেখতেছেন না এই যে ই আছে, হ্যাঁ, একটা পাশও আমি ছিড়িনি। আপনি এই উদ্যোগটা কি আপনি নিজেরটা নিজে নিছেন? হ্যাঁ, মানে হঠাৎ করে এই উদ্যোগটা নেওয়ার কারণ কি? মানে কারণ কি আমি মনে করেন যে লেখাপড়া করতাম, হ্যাঁ। লেখাপড়াতে মনে করেন যে যাই হোক নদীর খাওয়ার মাছ ধরে জানি সবাই ভালোবাসে নদীর মাছ। আচ্ছা আচ্ছা, এক ধরনের শখ বলা যায়। এই আমার মনে করেন মাছ মানে খাওয়াটা বড় বিষয় না, কিন্তু আমার মারাটা বড় ভালো লাগে মাছ মারতে। আচ্ছা আচ্ছা, এমনি আপনি এই ভরা নদীতে নৌকায় যারা এই যে সারা রাত ধরে মাছ মারে, তারাও তো জাল ফেলেই মাছ মারে। ওই ভরা নদীতে আপনি যান নাই আপনি পর্যন্ত? তাদের সাথেও গেছেন? ওই নদীতে যখন আপনি যখন ভরা নদীতে মাছ ধরতে যান, তখন হচ্ছে প্রথম যখন গেছেন তখন এক ধরনের ভয় কাজ করে না? ওখানে গেলে তো ভালো সাঁতারও হইতে হয় না? ভালো সাঁতার টাতার না জানলে একটু রিস্ক থাকে। সাঁতার জানা থাকলে দেখা গেলে একটু সাহস পাওয়া যায়। সতর্ক থাকতে হয়, রিস্কের ব্যাপার আছে। আচ্ছা, কিন্তু যারা দেখা যায় নদীতে মাছ মারতে যায় সবাই সাঁতার জানে, এমন কেউ নেই যে সাঁতার জানে না, শিখতে বাধ্য। যে সাঁতার জানে সে তো ডরাই মরবে। হ্যাঁ, আপনি তো মনে করেন যে ওই জায়গায় যে কজন সাঁতার জানে সেও দুর্বল আছে, দুর্বল হয়ে যাবে। তো এই মাছের ব্যাপার হচ্ছে সারাদিন ধরে মারলে দেখা যাচ্ছে খাওয়ার জন্যই কয়টা হয়, বেচার জন্য আর তেমন কিছু হয় না। মাঝে মাঝে হয়ে যায় ভাগ্যে থাকলে। কালকে মনে করেন যে এটা বড়ি পেয়ে গেছিলাম, বুঝলে? এটা বড়ি যাক, হ্যাঁ, এটা বড়ি গেছিল কি ট্যাংরা ম্যাংরা পুঁটি মুটি মানে অনেক রকমের মিলছিল গতকালকে, আজকে মিলতেছে না। আর কালকে ওই যে ছিল না, আবহাওয়াটা একটু খারাপ ছিল, মেঘ বৃষ্টি বাতাস ছিল, ঠান্ডা ছিল পানি, মানে বিনবিনে বৃষ্টি বলে পরে এই ট্যাংরাতে মাছ আসে। আচ্ছা, তা এখন এই একটু পরে পরে হচ্ছে এরকম চেক দিতে হয় না? 30 মিনিট কি 20 মিনিট পর পর রেখে দিলে ভালো হয়। যে মাছটা আটকায় সেই মাছটা তার বেরোতে পারে না। এটা ফিনছি না, 100 গ্রামের দাম আপনার মেলা টাকা দাম, এই 100 গ্রাম দাম, এই যে পুরোপুরি জাল। হ্যাঁ, 100 গ্রাম কিন্তু দাম 1000-এর উপরে, 1200 টাকা। 1200 টাকা, মূল্যবান জিনিস তো। আর এই উপরের যে ডিজাইন, এই যে দিয়ে এগুলা নিজের কাইটে কাইটে করা লাগছে, জালটা ভাসায় রাখার জন্য না? হ্যাঁ, এই যে যেগুলো আছে, হ্যাঁ, মানে এগুলো তো দড়ি পরানো থাকে না, খালি যে এইগুলো মানে এইগুলো বাড়ায়। আচ্ছা, আমি এই যে উপরে বাঁধি নিছি, এই যে সুতো দিয়ে বেঁধে নিছি। আচ্ছা, নিজে যেগুলো ছোলাগুলো আছে সব নিজেই বাঁধা। আচ্ছা, আর ওই যে ওগুলাতে কি মাছ বাঁধে? ওগুলা তো পুঁটি, ওগুলা দুয়ার, মানে ওইগুলো লিগে আপনার পানির মধ্যে একদিন 2 দিন পর রেখে দিতে হবে। ধৈর্যের ব্যাপার ওইটা। এটা 1 সপ্তাহ পরেও জারে, আবার 2-3 দিন পরেও জারে। আচ্ছা আচ্ছা, পুঁটি মুটি যে কোনো মাছ। এমনি একজনের জাল আরেকজন এসে ঝেড়ে নিয়ে যায় না তো? আবার না, জারে কিছু কিছু লোক আছে, দুষ্ট লোক আছে যারা একটু এই লোক আছে, তারা যায় নিয়ে যায় পুরো দুয়ারেলা এসে পরে তা হাউকাউ করে। তো এক জায়গায় 3টা মাছ ধরা পড়ছে। ও হচ্ছে মাছগুলো ছাড়া হচ্ছে যে ঝুড়িটা দেখা যাচ্ছে, ওই ঝুড়ির মধ্যে মাছগুলো রাখতেছে। আপনাদেরকে অলরেডি দেখাইছি ঝুড়িটা। তো ওই যে দূরে একটা ছেলে মাছ মারতেছে, ওর ওইখানে যাব। ও ওইখানে হচ্ছে বোতল দিয়ে কি একটা ইজি প্রসেসে মাছ ধরতেছে। তো সেটা আপনাদেরকে দেখো। প্যান্টের পেছনে হালকা লাইগা পুরা অবস্থা খারাপ, নৌকার উপরে বসছি। তো যাই হোক, প্রায় সন্ধ্যা মুহূর্তে আমাকে এই জায়গাগুলো ছেড়ে আমাকে যাইতে হবে হচ্ছে অন্য কোনো গন্তব্য। আপনাদেরকে বললাম হাবাসপুর বাজারের দিকে যাব। একটু টাইম নিতে হয়, সাথে সাথে দেখলে হয় না। ঘুড়িটা আরেকজনের কাছে দিয়ে দেয়া। ও নীলদা উড়ে গেছে,
ওই আকাশে দুইটা ঘুড়ি দেখা যাচ্ছে উঠতেছে, হচ্ছে ঘুড়ির মালিক। তাহলে এই ঢাউসটা বানাইতে খরচ কেমন পড়ছে? 100-200 টাকার মধ্যে ঘুড়ি হয়ে যায়? ঘুড়ি গুছায় ফেলতেছো কেন? উড়াবানার এটা লাইট নাই না? তোমার এটা বানাইতে কত খরচ পড়ছে? 200 টাকার মতো। নিজেই বানাইছো? আরেকজন বানাই দিচ্ছে না? আপনার ইউটিউব পেজের নাম কি? রাকিব সিদ্দিকী। হ্যাঁ, রাকিব সিদ্দিকী। রাকিব সিদ্দিকী, RAKIBSIDDQUE সার্চ দিও। হ্যাঁ, তো দেখতেছেন এখন হচ্ছে ওই ওপারে যাব। ওপারে যাওয়ার পরে দেখবো আরেকজন হচ্ছে মাছ ধরতেছে বোতল দিয়ে। তো বোতল দিয়ে কিভাবে মাছ ধরে সেটাই আপনাদেরকে এখন দেখানোর জন্য যাচ্ছি। শুনলাম ও বোতলের মধ্যে ওই আটা দিয়ে দিচ্ছে, আর সেই বোতলের মধ্যে হচ্ছে মাছ আটা খাইতে যে হচ্ছে সেই বোতলে বন্দি হচ্ছে, ব্যাপারটা এরকম আর কি। এটা একেবারে পদ্মা নদী বলা যায় এখন। পদ্মা নদীতে পানি খুব বেশি একটা নাই। তো এই যে দেখতেছেন একেবারে কিনার দিয়ে হাঁটে হেঁটে যাইতেছি। তো অনেকটা দূরে যাইতে হচ্ছে। ওই দূরে একটা ছেলে বোতল দিয়ে মাছ ধরতেছে। আপনাদেরকে যতটুকু দেখানো সম্ভব দেখানোর চেষ্টা করব যে আসলে বোতল দিয়ে মাছ ধরার প্রসেসটা কেমন। যদিও ইজি প্রসেস, তো কিভাবে ধরতেছে সেটা আপনাদেরকে দেখাবো। এই যে দেখতেছেন ফ্রেমে অলরেডি দেখা যাচ্ছে একটা নৌকা ডুবানো। সেই নৌকার উপরে বসে কি সিস্টেম তাহলে এই বোতলের মধ্যে দিয়ে দিতে হচ্ছে। এই যে আপনারা দেখতেছেন বোতলের মধ্যে আটা প্রেস করা হচ্ছে। ও, পানির মধ্যে ডুবায় রাখতে হয়। উঠতেও পারে না উঠতে পারে এরকম কিছু। এই যে বোতলটা আটা দিয়ে, বোতলের মধ্যে আটা দিয়ে বোতলটা হচ্ছে পানির মধ্যে ডুবাই দেওয়া হচ্ছে, আর ওই আটার গন্ধে মাছগুলো হচ্ছে বোতলের মধ্যে ঢুকতেছে। এটা এক ধরনের ফাঁদ। এটার আবিষ্কারক কে? এর আবিষ্কারক তুমি? হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে ওর হয়ে যাবে আজকে। হ্যাঁ, ওই যে আপনারা দেখতেছেন পাতিলের মধ্যে
অনেকগুলো মাছ তোমার হিসাবে বেশি, তাই না? আর তোমার ভাগ্য ভালো থাকলে দেখা যায় জাল ভরা মাছ, এরকম না বিষয়টা? কালকে তো পাইছি আমি অনেক সত্যি বেশি, মানে 1 কেজি হবে। 1 কেজি ছোট মাছ দিয়ে 1 কেজি মানে বহুত মাছ কিন্তু। এই বোতলের তো ছোট ছোট, আর আমার জালের গুলো তো এরকম বড় বড় সাইজ। সবে যে এরকম। হ্যাঁ বোতলের তো ছোট বড় সব। এরকম কয়টা অনেক দূর পরে মনে হয় হাত দিকে পাইছে এখন। এই যে এখন আবার এগুলো। আচ্ছা, তো এরকম অনেকগুলা বোতল নিয়ে আসছো না? অনেকগুলা বোতল নিয়ে আসছে এরকম? 2টা বোতল দিয়ে মারতেছে। 2টা দিয়ে এরকম। যাক মাশাআল্লাহ, এটা ভালো। এই যে আপনারা দেখতেছেন, এই যে বোতলের মধ্যে আটা দিয়ে সেই বোতলটাকে ডুবাই দেওয়া হচ্ছে। ডুবাই দেওয়ার পরে যে একটা বোতল এখন উঠে যাচ্ছে, এই যে উঠানোর সাথে সাথে দেখা যাচ্ছে বোতলের মধ্যে মাছ, এই অনেকগুলো মাছ। সেই মাছ আবার পাতিলে রাখতেছে। তার মানে দেখা যায় পুঁটি মাছগুলো ঝাঁকে ঝাঁকে থাকে, তো যখন ও বোতলটা ডুবাই দেয় আটা দিয়ে, তখন হচ্ছে এই সব ঝাঁকের মধ্যে থেকে যতগুলো মাছ আর কি বোতলের মধ্যে ঢুকে, ওটা তার বাইরে হতে পারতেছে না, আর বাড়ানোর জায়গা নেই। ওই যে দূরে একজন দেখা যাচ্ছে ঘোড়াকে গোসল করাচ্ছে। আজকে ঘোড়ার লাথি খাইছি। ঠিক আছে, থাকো তোমরা তাহলে। হ্যাঁ আসি। আমার ইউটিউবে যা রাকিব সিদ্দিকী লিখে সার্চ দিবা, চ্যানেল চলে আসবে। হস হস, এই যে ঘোড়া ঝগড়ামি করতেছে। হস হুস, রাকিব সিদ্দিকী। হ্যাঁ হ্যাঁ, লিখলে চলে আসবে ফেসবুকে, ইউটিউবে, দুইটার যে কোনো একটা জায়গায়। এই যে দেখতেছেন ঘোড়া এখন হচ্ছে উপরে উঠলো আর গোসল করার জন্য নামছে, কিন্তু ঘোড়া খুবই ডেঞ্জারাস। অলরেডি আজকে ঘোড়ার একটা লাথি খাইছি, আর খাইতে চাই না। মনে হচ্ছে ব্যাপক ক্ষুধার্ত, এসেই খাওয়া শুরু করছে গোসল করে উঠা। থাক জায়গা, বিদায় বিদায়। তো পদ্মার পার থেকে এখন হচ্ছে রওনা দিব হাবাসপুর বাজারের দিকে যাওয়ার জন্য। তো মোটামুটি দেখতেছেন এখনো অনেক দূর হাবাসপুর, মানে খুব একটা কাছে এরকম না। ব্যাং পড়ে দিচ্ছে। তো আজকের ভিডিওগুলো কেমন হবে জানি না। তো ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলে দেখে থাকলে সাবস্ক্রাইব করে ফেলেন, আর ফেসবুক পেজে দেখে থাকলে ফলো করেন, সাথে থাকেন, দেখতে থাকেন। এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে। তো যারা খেলাধুলা করতেছিল তারা এখনো খুব খেলাধুলা নিয়ে ব্যস্ত। আমি এখন এই যে নদীর ধার দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাবো হাবাসপুরে। তো ফোনে খুব একটা চার্জ নেই, চার্জ দেই একটু। আপনাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো আপাতত আমি হচ্ছে ভিডিও থেকে বাইরে যাব, ফোনটা চার্জ করব। আর এই যে দেখতেছেন আমি উঠে গেছি উপরে। কোথায় পরিবেশটা খুব সুন্দর, কারণ পদ্মা নদীর পার দিয়ে হাঁটতে হাঁটতে ভিডিওস বানাইতে আমি আজকে আবার ফেরত যাব। তবে নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে আশা করি, হয় মাছপাড়াতে, আপনারা খুকসা আপনারা মাছপাড়া, যে কোনো একটা জায়গায় আপনাদের সাথে আমার নেক্সট ব্লগে দেখা হবে। তো আপাতত যাই, সামনে যদি ভিডিও করার কোনো স্কোপ থাকে ভিডিও করব, আর যদি না থাকে তাহলে আর ভিডিও করবো না।
সো দেখতে থাকেন, সাথে থাকেন, কানেক্ট থাকেন। দেখা হচ্ছে আবার পরে। বিদায়।